নমস্কার বন্ধুরা, ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অন্যান্য দিনের মতন আজকেও একটা কত্থকের টিউটোরিয়াল নিয়ে এসেছি, কিন্তু কত্থকের যে জিনিসটা শেখাবো আজকে আমি, সেটা হাতে পড়া এবং সেই একটা তাল সম্বন্ধে। সেই তালটা হচ্ছে একতাল। তার আগে আমি বলি যে আমার সেকেন্ড ইয়ারের সম্পূর্ণ ভিডিওগুলো, মানে কি কি এক্সামে করা যায় সেই একটা লিস্ট যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেরকম করে দিয়েছি, সেই লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, যারা নতুন হবে তারা ওই লিঙ্কটাকে একটু ফলো করে নেবে, তাহলে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের পুরো এক্সামের সিলেবাস অনুযায়ী নাচগুলো পেয়ে যাবে। আর আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে থার্ড ইয়ারদের জন্য। তো থার্ড ইয়ারে নর্মালি একতালটাকে চুজ করা হয়, কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এক্সামগুলোতে যে থার্ড ইয়ার বলে থার্ড ইয়ারেরই যেটা চয়েস করবে সেইটার উপর এক্সামিনার দেখবেন তা নয়। ওনারা প্রিভিয়াস সিলেবাস থেকেও জিজ্ঞেস করেন, যেমন ফার্স্ট ইয়ারে ত্রিতাল, সেকেন্ড ইয়ারে ঝাপতাল, এগুলো সম্বন্ধে মানে থেকে ওরা জিজ্ঞেস করবেন যে ঝাপতালের একটা পরান দেখাও বা ত্রিতালের একটা চাকরাদার তোড়া দেখাও, এরকম ভাবে। তো এগুলো আমার করা আছে, তো আর এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলোকে ফলো করে নেবে। তাহলে আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে একতাল। একতালটা থার্ড ইয়ারদের জন্য খুব জরুরি দরকার। তো একতালের সম্বন্ধে হিস্ট্রি, যেটা একতালের যেটা হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং স্ক্রিনেও উঠবে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে, দেখে খাতাতে নোট ডাউন করে নেবে। নোট ডাউন না করলে তোমরা এটাকে মনে রাখতে পারবে না। তাহলে চলো আজ শুরু করি ভিডিও। ঠেকাদি গুচ্ছগুণ করার আগে আমি তোমাদের একতালের যে হিস্ট্রিটা, মানে তাল পরিচয় যেটা আর কি, সেই তাল পরিচয় সম্বন্ধে বলে দিচ্ছি। একতাল হলো 12 মাত্রা, 6টা বিভাগ, 2 ছন্দ, 4টি তালি, 2টি খালি। এবার এই 4টি তালি কত কত মাত্রায় পড়ছে এবং এই 2টি খালি কত কত মাত্রায় পড়ছে, আমি তোমাদের যখন হাতে তালটা করে দেখাবো, ঠেকাটা করে দেখাবো, তখন কাউন্টিংটা বুঝিয়ে দেবো যে এইরকম এই মাত্রায় পড়ছে। কিন্তু তা সত্ত্বেও আমার স্ক্রিনে যাচ্ছে লেখাটা, সেটা তোমরা ভালো করে ফলো করো। এই তাল পরিচয় বা হিস্ট্রিটা যাচ্ছে, সেটা তোমরা ভালো করে ফলো করো। ফলো করে খাতাতে কপি করবে, নোট ডাউন করবে। কপি যদি না করো তোমরা, তাহলে কিন্তু এক্সামের আগে তোমাদের এটা মুখস্থ করতে খুব অসুবিধা হবে এবং এক্সামের সময় বলতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো যে কিভাবে আমি ঠেকাটা করছি। প্রথমে আমি একতালের ঠেকাটা করে দেখাচ্ছি। যেই বললাম আমি একতাল 12 মাত্রা, সেটা ধিন ধিন ধা ধা থুন না কাত তা ধা গে তে টে ধিন না ধিন। তাহলে তালি খালিটা কেমন গেল? তালি খালি, তালি খালি, লাস্টের দুটোতে তালি, তারপরে সোম পড়ছে। এবার বিভাগ, এইটা হলো গিয়ে বিভাগ। এবার বিভাগের পর যেটা আসছে সেটা হচ্ছে যে কেমন করে ছন্দটা হচ্ছে। ছন্দ কিভাবে পড়া হয় বা জানা হয় সেটা তোমাদের আগেও বুঝিয়েছি, আমি এখনো বলে দিচ্ছি। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তো এতক্ষণ দেখলে যে একতালের আমি ঠেকাটা পড়ে দেখালাম। এবার আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে যে এই 4টে তালি 2টো খালি কোথায় কোথায় পড়ছে, খুব মাইনরলি শুনবে ভালো করে, তাহলেই বুঝতে পারবে। এগুলো খুব একটা কঠিন নয়, শুধু বুঝে নেওয়ার ব্যাপার থাকে আর কি। সেটা হচ্ছে প্রথম একতালটা যে 12 মাত্রা বললাম, সেই 12 মাত্রাটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়ে সোম। কি ছিল বলটা? ধিন ধিন ধা ধা থুন না কাত তা ধা গে তে টে ধিন না ধিন। এই টোটাল 12 মাত্রা। তো এই 12 মাত্রার মধ্যে যে 4টে তালি বললাম আমি, সেই তালিটা কি হলো? প্রথম মাত্রায়। আগে তোমাদের বুঝতে হবে তালি খালি কিভাবে কাউন্ট করা হয়। তালি হচ্ছে যে কটা তালি আমরা মারছি পড়ার সময়, সেটার যে স্ট্রোকগুলো পড়ছে, সেই স্ট্রোকগুলোই যে মাত্রা হচ্ছে, সেই মাত্রাটা অনলি সেই নাম্বারটাই ধরা হয় তালির কোন মাত্রায় পড়ছে, কোন তালি কোন মাত্রায় পড়ছে, কোন খালি কোন মাত্রায় পড়ছে।
এই কারণ এই যে স্ট্রোকের পরে কিন্তু আরেকটা মাত্রা যাচ্ছে, সেই মাত্রাটাকে ধরা হবে না। প্রথম যে স্ট্রোকগুলো সেইটা, যেমন হচ্ছে 1 প্রথম তালি, তাহলে প্রথম মাত্রায় পড়ে গেল। 2 3 এই 3 নম্বরে কিন্তু ফার্স্ট খালিটা গেল। 4 5 5-এ আবার দ্বিতীয় তালি এলো। 6 7 7-এ এলো খালি। 8 9 9 এলো 3 নম্বর তালি। 10 11 11-তে হলো 4 নম্বর তালি। 12 দিয়ে পুরো টোটাল তালটা একতালটা শেষ হলো। এইটা তোমাদের মানে যদি বুঝতে অসুবিধা হয় বারবার করে এই অংশটাকেই দেখবে, দেখলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। এবং এছাড়াও আমি তো বারবার বলছি, আমার স্ক্রিনে লেখাটা উঠবে যে 4টে তালি কত কত মাত্রায় পড়ছে, 2টো খালি কত কত মাত্রায় পড়ছে, এগুলো আমার স্ক্রিনেও উঠবে, সেটাকেও কপি করবে। আর যখন তোমরা হাতে পড়বে বলটা, বাড়িতে প্র্যাকটিস করবে যখন, তখন আমার ভিডিওটাকে সামনে অবশ্যই চালিয়ে নিয়ে প্র্যাকটিস করবে। এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলি, কারণ হচ্ছে তোমরা ধরো যারা অনলাইনে আমার কাছে শিখছো বা আমার ভিডিও দেখে যারা শিখছো, তারা তো সামনে গুরুকে বা টিচারকে পাচ্ছ না। সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা, আমার এই ফোনের ভিডিওটাতেই তোমরা আমাকে পাচ্ছ, তো সেইখানে আমাকে আমার ভিডিওটা চালু করে রাখবে, ঠিক আছে? আর অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে হ্যাঁ আমি অনলাইনে শেখাই কিনা। আমি অনলাইনে শেখাই এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, কারণ ভিডিও লাস্টে নাম্বার দুটোকে আমি দিয়ে দিই, কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া থাকে। আর আমি অফলাইনেও শেখাই, অফলাইনেও যদি শিখতে চাও সেটাও মানে কোথায় যোগাযোগ করবে বা কোথায় শেখাই সেটাও আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো। তো তোমরা তাহলে এই একতালটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ আমার ভিডিও যারা দেখো বা দেখেছো তারা জানো যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য পুরো বলবানি দিয়ে আমি এক্সামের জন্য তৈরি করে ভিডিও করে দিয়েছি। ওই বারবার বলছি, ওই ভিডিও দুটোর লিঙ্ক আমি অবশ্যই এই ডেসক্রিপশনে দেবো, কারণ আমি এই 3rd ইয়ার শুরু করলাম, আমার এখন থেকে 3rd ইয়ার শুরু হলো। এবার 3rd ইয়ারে একতাল যেহেতু থাকবে, 3rd ইয়ারে এর পর আমি একতালের পা আনবো, লয়কারি আনবো, তারপরে তোমাদের ঠাট আসবে, সেলামি, যেরকম আসে পরপর, আমার, তোরা, টুকরা, পারান, কবিত্ব, এগুলো সব ধীরে ধীরে আসবে, তৎকারও আসবে। তাহলে আমি এখন তোমাদের যেটা শেখালাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে ঠেকা। এবার আমি তোমাদের দ্বিগুণ আর চৌগুণটাকেও হাতে দেখিয়ে দিচ্ছি, ঠেকাটা ধরে নিয়ে। ধিন ধিন, ধা ধা, থুন না, কত তা, ধাগে তেটে, ধিন না, ডাবল ডাবল, ধিন ধিন ধা ধা, থুন না, কত তা, ধাগে তেটে, ধিন না, ধিন ধিন ধা ধা, থুন না, কত তা, ধাগে তেটে, ধিন না, চৌগুণ। दिन दिन दादा थुन्ना कत्ता धागटे दिंदा, दिन दिन दादा थुन्ना कत्ता धागटे दिंदा, दिन दिन दादा थुन्ना कत्ता धागटे दिंदा, दिन दादा थुन्ना कत्ता धागटे दिंदा, दिन। তোমাদের আমি আগের ভিডিওগুলোতে বারবার বলছি যে নতুন যারা আজকে আসছো তারা যেরকম দেখবে সেরকম হয়তো একটু কম বুঝতে পারবে, কারণ হট করে যদি দেখো আমার ভিডিওটা তাহলে কিন্তু সেই তাদের সুবিধা করার জন্যই আমি লিঙ্কগুলোকে দিয়ে দেবো, বারবার বলি। তো ওই লিঙ্কগুলোতে আমি শিখিয়ে দিয়েছি ডাবল বলতে কি বোঝাচ্ছে, চৌগুণ বলতে কি বোঝাচ্ছে। ডাবল বলতে বোঝাচ্ছে 2টো করে মাত্রা নিয়ে পড়া, চৌগুণ হচ্ছে 4টে করে মাত্রা নিয়ে পড়া। তাহলে একটা করে মাত্রায় ফার্স্ট ঠেকাতে কি হয়েছিল, ধিন ধিন। এবার ডাবলে কি হবে, এই ধিন ধিনকে একসাথে ধিন ধিন, ধিন ধিন ধা ধা, থুন্না কত্তা, ধাগে তেটে, ধিন না, ধিন ধিন। এই যে দুটো করে নিয়ে চলছে, এইটাকে বলা হচ্ছে দ্বিগুণ। এবার চৌগুণ যখন বলা হবে তখন কি হবে, 4টেকে নিয়ে বলা হবে, ধিন ধিন ধা ধা। এই টোটাল 4টেকে একটার মধ্যে বলা হবে, ধিন ধিন ধা ধা, থুন্না কত্তা, ধাগড়ে ধিন দা, দিন দিন ধা ধা, থুন্না কত্তা, ধাগড়ে ধিন দা, এইভাবে চলবে। তাহলে দ্বিগুণ এবং চৌগুণ পড়াটা তখনই পারবে যখন একগুণ বা ঠেকাটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারবে, ঠিক মতন মাত্রা দিয়ে পড়তে পারবে তখনই। এবং আমি যেটা বলছি যে আমার এই দ্বিগুণ চৌগুণ লেখাটাও স্ক্রিনে যাবে, তোমরা যখন লিখবে খাতায় তখন দেখবে যে 2টো করে মাত্রা নিয়ে দ্বিগুণ লিখেছি আমি, 4টে করে মাত্রা নিয়ে চৌগুণ লিখেছি। এবং যখন বাড়িতে বসে পড়বে তখন কিন্তু ধিন ধিন ধা ধা এইটাকে খুব খেয়াল করবে, না হলে কিন্তু পড়াটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আরেকটা কথা আমি যেটা বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট টিপস, কারণ হচ্ছে যে কথাকে যদি তোমরা তাল
লয়কারে দেখাতে যাও তাহলে যখন ঠেকা ধরবে, এক গুণ যখন ধরবে খুব স্লো ধরবে। তোমরা যদি এক গুণের লয় বাড়িয়ে দাও তাহলে কিন্তু দ্বিগুণ চৌগুণ ছুটবে, ওই সময় আর ধরে রাখতে পারবে না। তো যখন তোমরা এক গুণ করবে তখন শুরুটা খুব ধীরে ধীরে করবে। ধিন ধিন ধা ধা থুন না, ধিন ধিন ধা ধা থুন না কত্তা, ধিন ধিন ধা ধা থুন না কত্তা, ধা ধিন ধা ধিন ধিন। এইটা তোমরা মেনটেন করতে তাহলে খুব ভালোভাবে পারবে। তাহলে আজকে শিখলে যে একতাল কিভাবে হাতে এক গুণ দ্বিগুণ চৌগুণ পড়া হবে, তাল পরিচয়টা কি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও। শেয়ার করলে তোমাদের মতন আরো অনেক স্টুডেন্ট এগুলোকে শেখার সুযোগ পাবে, যারা অনেক আগ্রহী থাকে, ডান্স লাভার যারা, ক্লাসিক্যাল ডান্স লাভার যারা, তারা খুব আগ্রহী থাকে, তারা শিখতে সুযোগ পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে একতালের পায়ের ফুটওয়ার্ক নিয়ে, লয়কারে নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর খুব সহজে মনের আনন্দে নাচ শেখো। ধন্যবাদ।